হরে কৃষ্ণ। আজ আমি আপনাদেরকে বলবো যে ধর্মকে রক্ষা করে তাকে ধর্ম রক্ষা করে। পাণ্ডবদের বনবাস পার্ট 10। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদেরকে যেগুলো ভিডিওগুলি দিয়ে যাচ্ছি মহাভারতের আসল ফ্যাক্ট এবং একটানা দিয়ে যাচ্ছি। পুরো মহাভারতটা আমাদের যেটা ঘটেছিল, ধর্মের যে মেন কথা সেটাই আমি দিচ্ছি। ভুলভাল অনেক কিছু ছড়িয়ে আছে, সেগুলো দেখে আমরা ভুল শিখে নিচ্ছি। এখান থেকে বের করে আনার জন্যই আমার এই ভিডিও তৈরি করা। চলুন শুরু করি। পাণ্ডবদের বনবাস পার্ট 10। যখন যুধিষ্ঠির ক্ষমা সম্বন্ধে দ্রৌপদীকে সুন্দর করে সব কিছু বোঝালেন, বললেন, দ্রৌপদী তখন মাথা নিচু করে নিল এবং বললেন, আমি তো আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনারা যে এত কষ্ট করছেন এ তো ধর্ম রক্ষা করতেই, সত্য রক্ষা করতেই। আপনারা তো আসলে ভালোর জীবন কাটাতে পারেন। ভীম আর অর্জুনের যা শক্তি আছে আর আপনার প্রজা পালনের যা শক্তি আছে, তবে কেন আপনি এমন জীবন যাপন করছেন? এখানে এসেও আপনারা ধর্মকে ছাড়েননি, সদা ধর্মকেই ভালোবেসেছেন। আমি তো জানি, সবাই জানে, এখানকার আশ্রমবাসীরা জানে, প্রজারা জানে, যাই হয়ে যাক আপনারা ধর্মকে কখনো ছাড়েননি। আমি গুরুজনের কাছে শুনেছি, মানে দ্রৌপদী আবার যুধিষ্ঠিরকে বলছে, আমি গুরুজনের কাছে শুনেছি ধর্মকে যে রক্ষা করে তাকে ধর্ম রক্ষা করে। তবে কেন এমন হচ্ছে আপনাদের সঙ্গে? আমারও তো এখন মন এমন হয়ে রয়েছে যে মনে হচ্ছে ঈশ্বরের উপর ঈশ্বর নেই, ঈশ্বরের উপরেই আমার যেন একটা রাগ মনের ভেতরে তৈরি হচ্ছে। ঈশ্বর আপনাদের সঙ্গে যেটা করছে সেটা কি ঠিক করছে? যে ধর্ম মানে না তার সম্পত্তি আছে, আর যে ধর্ম মানে সে দরিদ্র। তখন যুধিষ্ঠির বললেন, প্রিয়া, তুমি তো নাস্তিকদের মতন কথা বলছো। এমন কথা বলতে নেই। আমি কর্মফলের আশায় ধর্ম করি না, আর কোনো কর্মও করি না। আমি যেসব কর্ম করি সেই ফলের আশাও করি না, আর ধর্ম যে করি, সত্যের উপরে যে আমি ভরসা রেখেছি তার যে ফল, তার ফলেরও আশা আমি করি না। আমি যেটা জানি, দান দেওয়া ধর্ম, তাই তো আমি দান করি। যজ্ঞ করা ধর্ম, তাই তো আমি যজ্ঞ করি। ফলের আশায় নয়। ধর্ম কি সেটাই আমি করি। যুধিষ্ঠির কি সুন্দর দ্রৌপদীকে বোঝাচ্ছেন যে ধর্ম কি, সেই ধর্মটাকে আমি মেনে চলি। সেখান থেকে পরে কি ফল এলো না এলো সেই চিন্তা করে আমি কোনো কর্মও করি না, কোনো ধর্মও করি না, কোনো ফলের আশাই আমার নেই। তারপরে বললেন যুধিষ্ঠির, বেদের নিয়ম অনুসারে আমি চলি। যারা ফলের আশায় কর্ম করে বা যারা ফলের আশায় ধর্ম করে, মানে খালি কর্মই নয়, যুধিষ্ঠির কি বলছে, যারা ফলের আশায় কর্ম করে, যারা ফলের আশায় ধর্মও করে, কিন্তু তাদের কখনোই, মানে ফলের আশা করে তারা এগুলো করছে, কর্ম করছে, ফলের আশা করে তারা ধর্ম করছে, কিন্তু তাদের কখনো ঈশ্বরের উপর তাহলে সম্পূর্ণ বিশ্বাস থাকে না। এটা সত্য, এটা আমি দেখেছি। ঈশ্বরের উপর যারা ফলের আশায় করে থাকে কর্ম বা ধর্ম, তাদের সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস থাকে না, বা বিশ্বাস তারা রাখেও না। শাস্ত্র অনুযায়ী, বেদ অনুযায়ী এটা আরো বেশি পাপ বলা হয়েছে। তার মানে হয় তুমি কিছু ঈশ্বরকে একেবারেই বিশ্বাস করো না, আর যদি ধর্ম করতে হয়, কর্ম করতে হয়, তাহলে ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে করো। আর যদি ধর্মকর্ম করছো ঠিকই ফলের আশায়, তাহলে কিন্তু সেটা আরো বেশি পাপ বেদের নিয়ম অনুসারে। যুধিষ্ঠির দ্রৌপদীকে বোঝাচ্ছেন। তারপরে বলছেন, জানা যেসব মুনি ঋষিরা বেদের কথা মানে না, তাদের সেই সব মুনি ঋষিদেরও মোক্ষ লাভ হয় না। দেখো, আমরা মনে করি মুনি ঋষিরা সবকিছুই পায় না। যুধিষ্ঠির কি বলছে দ্রৌপদীকে, যেসব মুনি ঋষিরা বেদের কথা মানে না, তারা নিজের মতন করে কর্ম আর ধর্ম করে, তাদের মোক্ষ লাভ হয় না, তাদের জন্মের পর জন্ম নিতে হয়। হরে কৃষ্ণ। তাহলে আমরা তো কোন ছা? তারপরে যুধিষ্ঠির কি বললেন, মার্কেন্ডী ঋষি, লোমস ঋষি, নারদ মুনি, বৈশিষ্ট্য মুনি, আরো প্রচুর প্রমুখ ঋষিরা ধর্মই করে গেছে, সত্যকে সদা ঈশ্বর মেনেছে, আর ধর্মতেই জ্ঞান লুকিয়ে আছে। মানে ঈশ্বরের উপরে পুরো আস্থা থাকলে তবেই জ্ঞানটা আস্তে আস্তে বোঝা যাবে যে কি জ্ঞান আছে, ঈশ্বর ব্যাপারটা কি। যুধিষ্ঠির কি বলছেন, ধর্মতেই জ্ঞান লুকিয়ে আছে, তাই তারা চির অমর। মানে এইসব লোকেরা চির অমর, এদের মৃত্যু নেই, এরা ঈশ্বরেরও ঊর্ধ্বে। যজ্ঞ করতে গেলে এদেরকে লাগে। হরে কৃষ্ণ। এরা অভিশাপ আর বরদানও দিতে পারে। যুধিষ্ঠির কি বলছেন, বরদান আর অভিশাপ সবাই দিতে পারে না।
আর সবাই দিলে লাগেও না। যারা সম্পূর্ণ সত্য আর ধর্মকে নিয়ে পড়ে আছে তাদের অভিশাপ আর আশীর্বাদই কাজে লাগে। তারপরে দ্রৌপদী বলছে, তুমি ভুলে যেও না তোমার জন্ম ধর্মযজ্ঞ থেকে হয়েছে। হ্যাঁ, দ্রৌপদীর জন্ম তো অগ্নির যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে, দ্রৌপদীর জন্ম হয়েছে যজ্ঞ থেকে। তখন যখন এতগুলি কথা বললো তখন দ্রৌপদী বলছে, হ্যাঁ আমি তো তা তো জানি, আপনি যেরকম বলছেন আমি সেসব বলতে চাইনি। আমি বলছি যে ভাগ্যের উপর নির্ভর করে থাকলেও তো হবে না, মানে ভাগ্যে কি লেখা আছে তার উপরে নির্ভর করে থাকলে তো হবে না। দ্রৌপদী এই কথা যুধিষ্ঠিরকে বললেন। তখন ওখানে ভীমসেন সবাই শুনছিল। ভীমসেন তখন বলল যুধিষ্ঠিরকে, আমরা যত কৌরবদের ছেড়ে দিচ্ছি তারা ততই আমাদেরকে দুর্বল ভাবছে। তারা তো আমাদের চালাকি করে হারিয়েছে। এইভাবে হাতে হাত রেখে না দিয়ে তুমি যুদ্ধ ঘোষণা করো দাদা, আমরা যুদ্ধ করে মরে গেলেও ভালো, তাতে আমরা অমর লোকে যাব, কিংবা যদি আমরা জিতেও যাই তবুও ভালো। আর আপনি যদি মনে করেন না এতে অনেক পাপ হবে, তবে এই পাপ মুক্ত করার জন্য আপনি যজ্ঞাদি করবেন। তখন যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই ভীম, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আমি ক্ষত্রিয়। যুধিষ্ঠির কি বললেন ভীমকে? আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আমি ক্ষত্রিয়। যুধিষ্ঠির বলছে, আমি ক্ষত্রিয়, তাই আমি বলেছিলাম আমরা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করব। আমাকে কি তোমরা আমার কথা রাখতে দেবে না? শ্রী রামচন্দ্র পিতাকে কথা দিয়েছিলেন বনবাসে যাবে, পরে তো ভারত শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেছিলেন। তা শ্রীরামচন্দ্র তো ফিরে আসেনি, তিনি ইচ্ছা করলেই ফিরে আসতে পারতেন, কিন্তু না, তিনি ক্ষত্রিয় ছিলেন। তো কথা দিয়েছিলেন তার পিতাকে যে ঠিক আছে পিতা, তাই হবে। তা আমিও তো কথা দিয়েছি ওই বুড়া জ্যাঠাকে, ধৃতরাষ্ট্রকে, যে ঠিক আছে আমরা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করব। তাই সেই কথাটা তো মিথ্যা হয়ে যাবে। আমরা যদি এখনই আমি যুদ্ধ ঘোষণা করি তাহলে তো আমার কথা থাকবে না। তা তোমরা কি আমার কথা রাখতে দেবে না? তখন ভীম দ্রৌপদী লজ্জিত হয়ে যায়। যুধিষ্ঠির সবার শেষে বললেন, এই জগতে, পুরো বিশ্ব জগতে, ব্রহ্মাণ্ডে কর্ম ছাড়া কেউ জীবিত থাকতে পারে না। কর্ম সবাইকে করতেই হবে, সেটা ভালো হোক বা মন্দ হোক। এদের নিয়ম অনুসারে কর্ম করাটাই হচ্ছে সৎকর্ম। তা পুরো চরাচর জগতে একজনই মাত্র কর্ম ছাড়া জীবিত থাকে, এবং আমরা পুরো জীবজগৎ থাকলেও সে থাকে, না থাকলেও সে থাকে, তা হলো জল। এই একমাত্র জলই আছে যে কর্ম ছাড়া জীবিত থাকে, সব রকমভাবে থাকে, পুরো ধ্বংস হয়ে গেলেও থাকে, সৃষ্টিতেও থাকে, সৃষ্টি প্রলয় হয়ে গেলেও থাকে। যুধিষ্ঠির তার ভাইদের বোঝালেন সুন্দরভাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।